যদি এমনটা হয় যে কষ্ট হচ্ছে আর এশা পড়ে আপনার বাচ্চারা ঘুমিয়ে যাবে, তাহলে কিছু আলেমদের কাছে করতে পারে। আমি এখানে যে সব আলেমরা থাকেন, আমার একজন বন্ধু মদিনায় একসাথে লেখাপড়া করেছি, জামে সালফে বেনারসে লেখাপড়া করেছি, রিডিংয়ে থাকেন। তো তার মসজিদে একটা প্রোগ্রাম ছিল গত কয়েকদিন আগে, তো ওনার সাথে এই বিষয়ে মত বিনয় হলো, যেহেতু সেও মাদানী, সেও জামে সালেফের সালাফি আলেম, আমার মতো একসাথে আমরা লেখাপড়া করেছি, খুব বন্ধু মানুষ। দীর্ঘদিন পরে ওই 35 বছর 34 বছর পরে দেখা, 1991 পরে প্রথম দেখা হইল, এখন 91-92 পরে। জি, তো তাকে বললাম, তো তিনি বললেন যে কিছু আলেমারা, অল্প কিছু আলেমা, সালাফি আলেমা বলেছেন যদি কষ্টকর হয় তাহলে এই সময়টাই চলবে, কিন্তু কষ্টকর কার জন্য? যে ঘুমিয়ে যাবে, এখন ঘুম চাপছে তার উপর, তার জন্য। তো আপনার বাচ্চাদের স্কুল আছে সকালে সকালে, অথবা আপনার সকালে সকাল ডিউটি আছে, আপনি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে চান, এই ক্ষেত্রে হয়তো এই ফতোয়াটি প্রযোজ্য হইতে পারে। কিন্তু আমি যা শুনলাম, বিভিন্ন জায়গায় স্কটল্যান্ডে গিয়েও শুনলাম, যারা এইরকম মাগরিবের সাথে এশা জমা করছেন, এশার পরে আবার গল্প গুজব করছেন, আড্ডা দিচ্ছেন, মসজিদের বাইরে ধর্ণা দিচ্ছেন, অথবা কাজকর্ম করছেন, আপনি ড্রাইভ করছেন, সব করছেন আপনি, কিন্তু মাগরিবের সাথে এশা পড়বেন, এটা জায়েজ নয়, না মোটেই জায়েজ নয়। আর যেটা বলছি, এর আগেও বলেছি, এর আগে মনে হয় জিজ্ঞেস করা হয়েছে এই মসজিদেই, যে দেখেন এবাদতের ক্ষেত্রে সবসময় সতর্কতা অবলম্বন করবেন, নিজের এবাদতকে আপনি হেফাজত করবেন। মাগরিবের সময় পড়লেন, এশার সময় কবুল হবে, এতে কোনো সন্দেহ নেই, ঠিক না? কিন্তু সময় হয়নি এশার, আর মাগরিবের সময় টেনে নিয়ে এসে পড়ে নিলেন, যেগুলি হাদিসের কারণ আছে সেগুলির কোনো কারণ পাওয়া যাচ্ছে না, যদি কবুল না হয় তাহলে কি হবে? তাহলে এশার বেনামাজি, হাসর মাঠে আপনি এশা যেন পড়েননি বলে গণ্য হবেন। ভালো করে শুনে রাখেন, এই জন্য নিজের নিরাপত্তার জন্য, নিজের ইমানের হেফাজতের জন্য আপনি এইরকম ঝুঁকিপূর্ণ কাজ করবেন না। যেমন আরেকটি মাসলায় জুমা দ্বিতীয় তৃতীয় কোথাও যদি হয়, জায়গা হচ্ছে না, আপনি নিজের জুমার হেফাজতের জন্য প্রথম জুমা পড়বেন, দ্বিতীয় তৃতীয় পড়বেন না। মাগরিবের সাথে এশা জমা করবেন না আপনি, বরং যারা এশা পড়ছে, যদিও সংখ্যা কম হয়, এশার সময় এশা পড়ছে সেটা পড়বেন। আর এশা বেশি লেট করার প্রয়োজন না, আপনারা 2 ঘন্টা লেট করছেন, কোনো প্রয়োজন নেই। যদি 1/4 ঘন্টা পরে পড়েন তবে যথেষ্ট। 1 ঘন্টা 14 মিনিট পরে, এটা যারা মহাক্কিক বিশেষজ্ঞ আলেম, যারা দুনিয়া বুঝে দিনও বুঝে সৌদি আরবের, তাদের তথ্য বলছে যে 1 ঘন্টা 14 মিনিট পরে মাগরিবের যে আজান থেকে শুরু করি, তারপরে আপনি এশা পড়ে নিতে পারেন, এশা কায়েম করতে পারেন। সৌদি আরবে 1.5 ঘন্টা পরে এশা হয়, 1.5 ঘন্টা পরে, আর 15 মিনিট একটু লেট করি। গোটা বছর 11 মাস, রমজান মাসে শুধু 2 ঘন্টা করা হয়, ইফতারের জন্য একটু সময় দেওয়া হয়, যে ঠিক আছে ইফতার করেছো, একটু বিরতি নাও, এই জন্য। জি, বারাকাল্লাহু ফিক।